অনুপ্রেরণার আরেক নাম। মানে খাইতে খাইতে তো শেষ হয়ে যাচ্ছ তোমরা। মিস্টার ব্রেইনলেস, আমি আপনাকেই বলছি, ব্রেইন থাকলে বোঝার কথা। 350 টাকা বইয়ের দাম। নবীজি কি পদ্ধতিতে চিকিৎসা করছে? পুরো বইয়ের পাতা দেখছো? হ্যাঁ, তসব বিলালে বইটা আনেন নাই? হ্যাঁ, বইয়ের মধ্যে কিচ্ছু নাই। 34 পাতার একটা বই, যে এরকম 100 টাকা খরচ হয় না। এই বইটা তুমি 1000 টাকা কেমনে বিক্রি করো? এটা ভক্তদের ভালোবাসা, এটা মানুষের ভালোবাসা। আমার কাছ থেকে 1000 দিয়ে নিচ্ছে। ওই 2 পাতার একটা গুগলে সার্চ দিলে ওরগুলা বাণী অহরহ আসবে। ওই যে বই লিখছে, আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি, আমি যদি 6 ঘন্টা বসে থাকি ওই রকম বই আমি 2টা লিখবো। লিখে ফেলেন আপনি। আপনার ভালোবাসলে আমি 1 লাখ দিয়েও নিতে পারি, আপনার ভক্তরাও নিতে পারে। তরসব বিলাল স্বর্ণের আংটি পাইস, আরো স্বর্ণের আংটি আরেকটা কিনে দিয়ে দিস। যে পরিমাণ গিফট আমি পাই আমি তো রেখে দিই না, আমি দিয়ে দিই। ওই তুলনায় তারা যা দিচ্ছে ওইটা কিছুই না, কারণ এগুলো সবই মানুষের জন্য, আমার জন্য না। আমিও বিএসসি ইঞ্জিনিয়ার, মাল মাথার মধ্যে একবারে কম আছে তা না, কিন্তু মানুষকে ঠকাইতে পারবো না, কথা স্পষ্ট। ঘুমাইতেছি না, জলে ব্যবসাপাতি কম চলে, অনেকেরই লেগে যাচ্ছে। তরসব বিলাল আসলে কি একটা অবস্থা। আমার রেস্টুরেন্টে দম বিরিয়ানি 200 টাকা পাওয়া যায়, যেখানে খরচ আছে 180 টাকা। আমার রেস্টুরেন্টে আমি যে মাংস খাওয়াই, সাধারণ মানুষ যেগুলা মাংস কিনে নিয়ে আসে একবারে বড় গরুর, ওই মাংস দিয়ে কালা ভুনা করে খাওয়াই। একই খাবার 5 স্টারে গেলে আপনার প্রায় 600 টাকা লাগবে, আমার এখানে 250 টাকা দিয়ে খায়। আবার এখন তরসব বিলাল একটা ওয়েবসাইট খুলছে, thorsofbilalbrand.com, কি 100 টাকার বই 1000 টাকা বিক্রি করে ফেলতেছে। আর 500 টাকা কেজি গরু মাংস 600 টাকা কিনা আমরা বিক্রি করতে পারতেছি না, খাচ্ছে না। জলে কেন ভাই? অনেকেই তো ব্যবসা করে। 250 টাকা দিয়ে যে জায়গায় গরুর মাংস পাওয়া যায়, তরসব বিলাল 300 টাকা দিয়ে চা বিক্রি করে আসছে। এখন আমি যদি কই 5 স্টার হোটেলে গুলো 600 টাকা, আমার এখানে ওগুলো 100 টাকা, বেটা তুই 5 স্টার হোটেলে ব্যাস 5 স্টার একটা হোটেল দিলে 2 থেকে 300 কোটি টাকা লাগে। কেন রে ভাই, কি সমস্যা? ব্যবসা হয় না? আইডিয়া শেয়ার করবো। তরসব বিলাল হিউজ পরিমাণ ভ্যালু কামাইছে। ওয়েল, তোমার এই ভ্যালুটাকে কাজে লাগে মানবিক কাজ করো, অন্য কাজ করো, ঠিক আছে? বইটা তুমি 100 টাকা করে বিক্রি করতা, 150 টাকা করে বিক্রি করতা। আমার কাছে আসার পর আমি বলছি যে এটা কি হইলো, তাহলে তো শত শত মানুষ প্রচারিত হচ্ছে। আমি বলছি তোর এই বই কিনতে হবে ভাইয়া, আমি কাউকে বলছি বইটা কিনতে হবে। এটা কি বিসিএস চান্স পাবে? এটা কি মেডিকেলে চান্স পাবে? এটা কি পাঠ্য বই? এটা না কিনলে পরীক্ষার প্রশ্ন কমন পড়বে না। আমি এক তরসব বিলালকে খুশি করার জন্য চুপ করে থাকলাম, কিন্তু এই যে শত শত মানুষ প্রতারিত হচ্ছে, এটা তো আমার দায়বদ্ধতা আছে। ওই যে বলছি না, কিছুটা সফল হলে হিংসুকেরা যদি অহংকারী বলে, বিষয়টা সহজভাবে নিতে পারে না। একটু ঘাটলে বোঝা যায় হজম শক্তি কম, প্রতিহিংসা পরায়ণ, অন্যের ভালো দেখতে পারে না, তারাই বলবে অহংকারী। লজ্জা লাগে। মানে মানুষের বয়স হইলে যথেষ্ট, একটা মানুষ যদি সিনিয়র থাকে, তার সিনিয়র একটা রোল থাকে, এটা প্লে করতে হয়। না না, 10 টাকা দিয়ে যেটা দিছে এর মধ্যে যত লেখা আছে, বিশ্বাস করো এতটুকু এর মধ্যে বেশি আছে, এটার মধ্যে বেশি আছে। যে বইয়ের দাম 10 টাকা, হ্যাঁ। আর ওই যে বাণীগুলা লিখছে আমি দেখাই, যে এইটুক করে বাণী, ওই যে গুগলে ট্রান্সলেট করে ভিতরে আবার দিয়ে দিছে যে ট্রান্সলেট অটো করা যায়। এখন আবার হাতে বই লিখছে 10,000 টাকা করে নাকি। এই বইটা পড়ে অনেকে ভারতের অনেকে মুসলমান হইছে। হ্যাঁ, এগুলা ধোঁকাবাজি। 1 টাকার দেন মহর হয়, আবার 1 কোটি টাকার দেন মহর হয়, 100 টাকার বইও হয়। এই ছাগল, 12,000 টাকা বেতনে চাকরি করা ছেলেটা যখন মাসে 15 লক্ষ টাকা ইনকাম করে, ওইটা বেশি হয়ে গেছে মনে হয় না? যখন তার আর্নিং এর রেমিটেন্সি আসে 40-45 হাজার টাকা, যেই রেমিটেন্স, যার মাসিক ইনকামের রেমিটেন্সি 40-50 হাজার টাকা ব্যাংকে জমা হয়, এদেশে এই দেশে পায়, এই দেশে আসে রেমিটেন্স। 12,000 টাকা বেতনে চাকরি করা ছেলেটা যখন মাসে 16 লক্ষ টাকা ইনকাম করে, ওইটা বেশি মনে হয়? ওইটা বেশি মনে হয় না? 100 টাকার বই 1000 টাকা, এটা বেশি মনে হয়?